সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এবং ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের দেশের সবচেয়ে যে জমি জমা সমস্যার পাশাপাশি আরো একটি সমস্যা রয়েছে, সেটি না বললে নয়, সেটি হলো এনআইডি। আমি সাধারণত সবসময় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি, সিভিল ম্যাটার নিয়ে, কিন্তু আজকে জমি জমার সমস্যা মানুষের সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই এই জমি জমার মতোই বেশি সমস্যায় আছে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন। কারণ এই জমি জমার সাথে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ডিপেন্ডেন্ট, ওতপ্রোতভাবে বলতে গেলে জড়িত। কারণ আপনি জমি জমার সমস্যা সলভ করতে গেলে এনআইডি কার্ড লাগবে, রেজিস্ট্রি করতে গেলে, বিক্রি করতে গেলেও লাগবে, কিনতে গেলেও লাগবে, অর্থাৎ বিভিন্ন কাজে এই এনআইডি কার্ডটি লাগবে। অনেক সময় দেখা যায় যে এনআইডি কার্ডে একরকম নাম এবং জমির দলিলে আরেক রকম নাম, একটাতে পুরো নাম উঠেছে আর একটাতে দেখা গেল যে ডাক নাম উঠেছে। এই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, তাদের জমির নামজারি হয় না, জমি ক্রয় বিক্রয় করতে পারেন না। ইভেন কি যারা বিদেশে পড়াশোনা করতে যান বা টুরিস্ট ভিসায় যান, তাদের যে ক্রুশিয়াল যে ডকুমেন্টস, একটি প্রপার্টি ভ্যালুয়েশন বা ফিনান্সিয়াল এফিডেভিট, এগুলো করতে গেলে এই নামের মিসম্যাচের কারণে, এনআইডি কার্ডে এক নাম, পাসপোর্টে এক নাম, দলিলে আরেক নাম, এইসব কারণে তাদের অনেক লট অফ কনফিউজড হয়, অনেক ধরনের জটিলতা হয়। দ্যাটস ওয়াই এই সমস্যাগুলো আপনাদের অচিরেই সমাধান করে নেওয়া উচিত। এই জন্য এনআইডি কার্ডের যারা সমস্যা আছেন, বয়স সংক্রান্ত সমস্যা, নাম সংক্রান্ত সমস্যা, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্যা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই সব কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনারা কোর্ট থেকে এফিডেভিট করাবেন, হলফনামা করাবেন। এখন ঢাকার সিএমএম কোর্ট থেকে এই হলফনামা, সারা বাংলাদেশের হলফনামা করানো হয়। কাগজপত্র, ডকুমেন্টস, দেশে বা দেশের বাইরে যে যেখানে থাকুন না কেন, আপনারা একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে, আইনজীবীর সাথে আপনারা তাদের হোয়াটসঅ্যাপে বা ইমেলে বা সরাসরি এসে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই কোর্ট থেকে এই কোর্টে এফিডেভিট বা হলফনামা স্ট্যাম্পের উপরে ম্যাজিস্ট্রেট দিয়ে করে নেবেন, করে নিয়ে এবং আপনাদের যে আনুষঙ্গিক আরো ডকুমেন্টস আছে, যেমন ধরুন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, ওয়ারের ক্ষেত্রে বিশেষে ওয়ারিশ সনদ, আবার বয়স প্রমাণের ক্ষেত্রে অনেক সময় রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট, পিতামাতার এনআইডি, ভাই বোনের এনআইডি, আপনার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, অনেক সময় শিক্ষাগত যোগ্যতা আর সনদের প্রয়োজন হয়। মানে যখন যেটা প্রয়োজন হয় সেইভাবে আপনারা এই আনুষঙ্গিক কাগজপত্র এভরিথিং অ্যাটাচ করে আপনারা সংযুক্ত করে আপনারা অনলাইনে ঘরে বসে আবেদন করে দিবেন আপনাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে। দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনাদের মোবাইলে মেসেজ আসবে আপনার কাজটি হয়ে গেছে এবং ডাউনলোড করে নেওয়ার জন্য বলবেন। এখন বিষয় হচ্ছে যে অনেকেই আবার দেখা গেছে যে পাসপোর্টের রিনিউ করতে গেলে দেখেন যে এনআইডি কার্ডে নামের ভিন্নতা রয়েছে, সামান্য ভিন্নতা থাকলেও এখন পাসপোর্ট রিনিউ হয় না। এটা একটা বিশাল সমস্যায় পরিণত হয়েছে। দেশে এবং বিদেশে যাদের পাসপোর্ট রয়েছে তারাই একমাত্র বুঝতে পারেন যে এটা কত বড় সমস্যা। তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বিচলিত না হয়ে, আপনারা ভীত সন্ত্রস্ত না হয়ে আপনারা এইসব কাগজপত্র নিয়ে একজন আইনজীবীর, বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকি, আমরা অনেক সময় সরাসরিও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো অনেক ভাই বন্ধু যারা আমাদের কাছ থেকে নিয়ে উপকৃত হয়েছে, যারা এই পর্যন্ত কাজ করে সফল কাম হয়েছে, এরকম এভিডেন্সও আমাদের কাছে আছে, চাইলে আমরা দেখাতে পারি। দ্যাটস ওয়াই আপনারা বিচলিত হবেন না, ধৈর্য ধরুন, হতাশ হবেন। প্রপার ওয়েতে গাইডলাইন মেনে আপনারা আবেদন করুন উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। আমি মনে করি যে এর আগে আবেদন করেছেন, পর্যাপ্ত ডকুমেন্টস দেননি, দেখা গেল যে আপনি 10টি ডকুমেন্টসের মধ্যে 5টি বা 6টি বা 9টি ভুল ছিল, একটি ডকুমেন্টস সঠিক ছিল, তাহলে তো হবে না বন্ধুরা। অথবা আপনার 10টির মধ্যে 9টি সঠিক ডকুমেন্টস ছিল, একটি ভুল ছিল, তাহলেও হবে না। কিন্তু আপনাকে কোনো রকম ভুল ডকুমেন্টস দেওয়া যাবে না। সঠিক ডকুমেন্টস একটা হোক, একটা হলে একটা দিয়ে আপনি আবেদন করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু কাজগুলো সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আলোচনা করব যে প্রপার্টি ভ্যালুয়েশন। আসলে প্রপার্টি ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন বা ফিনান্সিয়াল এফিডেভিট হলো যারা স্টুডেন্ট বিষয়ের বাইরে, দেশের বাইরে যেতে চান তাদের জন্য একটি ক্রুশিয়াল ডকুমেন্টস, যেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারেন।
বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলেই কুরিয়ারে নিতে পারবেন, সরাসরি নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই ফিনান্সিয়াল এফিডেভিট করতে গেলে বা বিদেশে পড়াশোনা করতে গেলে অনেকের যে সমস্যাটি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার স্টুডেন্টের স্পন্সর হচ্ছে তার মা বা তার বাবা। দেখে গেল যে তার মা বাবার বা তার নিজেরই নাম দেখা গেল যে ব্যাংক অ্যাকাউন্টে একরকম, এনআইডিতে আরেক রকম, কিংবা আপনার জমির দলিলে একরকম, জন্ম নিবন্ধন আরেক রকম, পাসপোর্টে আরেক রকম। তাই এই ধরনের অনেক ধরনের সমস্যা থাকে, আর যে জন্য এম্বাসি এই জিনিসগুলো সলভ করে নিতে বলে। তবে এইগুলো যদি সলভ করে দেন তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে না। তবে অনেকে দেখা গেল যে অনেক দালালদের চক্করে পড়ে ভুলভাল জায়গা থেকে এসব কাজ করে থাকেন। সেম পার্সন এফিডেভিট বা একই ব্যক্তি এফিডেভিট, তারা কিন্তু বিপাকে পড়ে যাবে। তারা এই কষ্ট করে আপনারা যে ফিনান্সিয়াল এফিডেভিট বা এই ডকুমেন্টস গুলো তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই কষ্টটাই পুরো পরিশ্রম হবে, আপনাদের ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই বুঝে শুনে এবং অথেন্টিক সোর্স থেকে আপনারা এই এনআইডি কার্ড সংশোধন করবেন, সেম পার্সন এফিডেভিট করবেন, জন্ম নিবন্ধন লাগলে করবেন, তারপরে ফিনান্সিয়াল এফিডেভিট লাগলে করবেন, সোর্স অফ ফান্ড লাগলে করবেন, আপনার প্রপার্টি ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশন যাই বলুন না কেন এগুলো করবেন আপনারা অথেন্টিক কোনো সোর্স থেকে করবেন। এটা কোনো কম্পিউটার দোকান থেকে বা এটা কোনো আপনার যে অনুবাদ সেন্টার আছে ওখান থেকে ভুলভাল লোকের মাধ্যমে করবেন, তাহলে কিন্তু আখেরে আপনাদের এই সমস্যা হবে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এইসব ডকুমেন্টস সংশোধন করে নিতে পারেন। আপনাদের মঙ্গল কামনা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।